এতদিনে আমরা সবাই জেনে গেছি যে আমাদের শরীরের বহু কিছু সিস্টেম মেনটেন করে আমাদের গাট হেলথের উপকারী ব্যাকটেরিয়ারা, অর্থাৎ ইন্টেস্টাইনের ভেতরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এর ভেতরে যে ব্যাকটেরিয়া থাকে যারা আমাদের জন্য বন্ধু, তারা আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করে। আমাদের মুড নিয়ন্ত্রণ করে, আমাদের মানসিকতা নিয়ন্ত্রণ করে, আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে, আমাদের রুচি নিয়ন্ত্রণ করে, আমাদের খিদে নিয়ন্ত্রণ করে, সমস্ত কিছু, এবং স্বাস্থ্য, ওভারঅল স্বাস্থ্য পর্যন্ত নিয়ন্ত্রণ করে গাট হেলথের ব্যাকটেরিয়া। ওভারঅল স্বাস্থ্যের মধ্যে গাট হেলথের ব্যাকটেরিয়া যদি কোনো কারণে অসুস্থ বা সংখ্যায় কমে যায়, তাহলে আমাদের একটা বড় রোগ আছে, যেটা কনস্টিপেশন। কারণ যখন বৃহদন্ত্রে আমার ওয়েস্ট খাবারের যে অবশিষ্ট অংশ বৃহদন্ত্রে গেল, বৃহদন্ত্রের শোষণ সেটা হয় কিন্তু ব্যাকটেরিয়াদের মাধ্যমে। সেই ব্যাকটেরিয়াটাই সিগন্যাল দেয় যে রেকটামকে খালি করতে হবে না খালি করতে হবে না। কিন্তু সেই ব্যাকটেরিয়া যদি কমে যায়, আমাদের কিন্তু প্যারিস্টালসিস মুভমেন্ট যে ভেতরে চলে, যার ফলে আমাদের অবশিষ্টাংশ এগিয়ে যায় নির্দিষ্ট গতিতে, সেই গতি নিয়ন্ত্রিত হয়। ফলে স্লো হয়ে গেলে তখন কি হয়, রেকটাম থেকে মল বেরোতে দেরি করে, আর রেকটাম থেকে মল বেরোতে দেরি করলেই সেখানে অবশোষণের ফলে মল হার্ড হতে শুরু করে, ফলে হয় কনস্টিপেশন। আমরা আসল কারণটা না খুঁজে আমরা শুধু পায়খানাটাকে কিভাবে নরম করা যায় তার ওষুধ খুঁজে বেড়াচ্ছি। কনস্টিপেশন যদি বেশি দিন চলতে থাকে, পরিণতি অনেক কিছু হতে পারে। পাইলস হতে পারে, ফিসার হতে পারে, ফিস্টুলা হতে পারে, আইবিএস হতে পারে, কোলাইটিস হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সব রোগের মূলে কিন্তু সঠিক ডাইজেশনের মূলে কিন্তু গাট হেলথের ব্যাকটেরিয়ারা। গাট হেলথের ব্যাকটেরিয়া সঠিক না থাকলে আপনি কিন্তু ডাইজেশনকে ঠিক রাখতে পারবেন না। কনস্টিপেশন, কোলাইটিস, আইবিএস, আপনার পাইলস বলুন, যাই বলুন, আপনি কোনোটাকেই কন্ট্রোল করতে পারবেন না। ওগুলো আপনার বশে নেই। মেডিসিন দিয়ে সাময়িক আরাম পাওয়া যায়, কখনো পার্মানেন্ট সলিউশন আপনি পাবেন না। তাহলে পার্মানেন্ট সলিউশন পেতে গেলে আপনাকে যেটা করতে হবে, সেটা গাট হেলথকে হেলদি করতে হবে। আজকে আমি বলবো এমন একটা খাবার যেটা আপনি বাড়িতে রান্না করে যদি নিজে খান, আপনার গাট হেলথ সুপার স্ট্রং হবে। বেশি না, রোজ একটি করে রুটি খেতে হবে। কি রুটি? রুটিটা একটু আলাদা ধরনের। আপনি মোটা আটা নেবেন। মোটা আটা মানে না চালা, খোসা শুদ্ধ আটা। যতটা গম ততটা ছোলা, কাঁচা ছোলার খোসা শুদ্ধ কাঁচা ছোলার গুঁড়ো, 50-50। ধরে নিন 100 গ্রাম ওই আটা হলো, মানে 50 গ্রাম গমের আটা, 50 গ্রাম কাঁচা ছোলার গুঁড়োর আটা, 100 গ্রাম আটা হলো। 100 গ্রাম আটাতে ঘরে পাতা ভালো দই, টক দই, ঘরে পাতা টক দই আপনি 2 চামচ, বেশি না 2 চামচ দিন। ওই আটার মধ্যে আপনি যদি নোনতা খাবার খান, তাহলে আপনি সন্দব লবণ দেবেন, সাদা নুন, ফুরফুরে সাদা নুন নয়, সন্দব লবণ আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আপনি যদি মিষ্টি খান তাহলে চিনি নয়, গুড় দেবেন। দিয়ে ওই দই দিয়ে প্রয়োজনীয় যতটা জল লাগে জল দিয়ে নরম করে মাখুন। মেখে অন্তত পক্ষে 8-10 ঘন্টা ওটাকে একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিন। 8-10 ঘন্টা পরে দেখবেন মালটা ফুলে ডবল হয়ে গেছে, ফুলে উঠেছে, অর্থাৎ ওটা ফরমেন্টেড হয়ে গেছে। এইবার ওটার মোটা রুটি করবেন, অল্প করে বেলবেন, কিন্তু মোটা রুটি হবে। একটি রুটি ওষুধের মতো, মেডিসিনের মতো, খেতে অপূর্ব লাগবে, সুপার টেস্ট। এবার আপনি তরকারি দিয়ে খান, যাই খান, মোটা রুটি বানান, মোটা রুটি বানিয়ে খান প্রত্যেকদিন একটা করে। আপনার গাট হেলথের ব্যাকটেরিয়া সুপার স্ট্রং হবে। সমস্ত ব্যাকটেরিয়ার কলোনি বুস্ট করতে রাতারাতি সাহায্য করবে। আপনি একবার তো পরীক্ষা করে দেখুন না, খরচা তো কিছু নেই, ঝামেলাও কিছু নেই, আপনি পারেন। আর গাট হেলথের ব্যাকটেরিয়া ঠিক হলেই আপনার কনস্টিপেশন গান, আইবিএস গান, কোলাইটিস গান। হ্যাঁ, সময় লাগবে, একদিনে কিছু হয় না, ধীরে 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 ধীরে
সঙ্গে আরো কিছু নিয়ম আছে, সব ব্যালেন্স করে চললে তবেই কিন্তু হবে। কিন্তু গাট হেলথের ব্যাকটেরিয়াকে বাড়াতে এই খামির রুটির বিকল্প নেই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আমার ওই উপকারী ব্যাকটেরিয়াকে একদিক থেকে বাড়াচ্ছি, আর একদিক থেকে না মরে যাতে, অর্থাৎ চিনিতে উপকারী ব্যাকটেরিয়া মরে যায়, যে কোনো প্রিজারভেটিভ দেওয়া কেমিক্যাল ফুডে উপকারী ব্যাকটেরিয়া মরে যায়, তাহলে যে কোনো প্রসেস ফুড বা যে কোনো অ্যান্টিবায়োটিক আমার উপকারী ব্যাকটেরিয়া মরে যায়। তাহলে আমি বাড়াচ্ছি যখন, যাতে না মরে সেদিকটাও তো খেয়াল রাখা দরকার না? এই ব্যালেন্স ব্যাপারটা যদি বুঝে যান, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না আপনার ডাইজেশন নিয়ে, আপনাকে চিন্তা করতে হবে না আপনার ইমিউনিটি নিয়ে, আপনার স্ট্রেস কমবে, আপনার অ্যাংজাইটি কমবে, আপনার ডিপ্রেশন কমবে, সব কমবে। একবার প্রয়োগ করে দেখুন।